নমস্কার বন্ধুরা, 29শে জুন শনিদেব বকরি হয়েছে এবং এই বকরি কালটা উনি 15ই নভেম্বর 140 দিন থাকছে। এই বকরি সময়টা আপনাদের রাশি অনুযায়ী কেমন যাবে অ্যাজ এ ট্যারো কার্ডে আজকে সেটা জানার চেষ্টা করব। দেখুন, নর্মালি আমরা অ্যাস্ট্রোলজিক্যালি বলে দিয়ে থাকি যে শনি বকরি হয়েছে, কুম্ভতে বকরি হয়েছে, অর্থাৎ সে মকরের ফলও তুলবে, কুম্ভের ফলও তুলবে এবং সেই অনুযায়ী রাশিদের একটা ডিসকাশন করে দেওয়া থাকে যে এই হতে পারে। বাট শনিদেব তো স্বয়ং ভগবান, তো ওনার মনেও তো অনেক কিছু আছে যে আমি একে এইটা দিতে পারি, বকরির টাইমে আমি একে এটা দিতে পারি। তো সেইটা তো আমরা বুঝতে পারি না অ্যাস্ট্রোলজাররা, কারণ আমরা যেটা উপরে দেখি যে শনিদেব বকরি হয়েছে, যার ফলে প্রত্যেকটা রাশি তার দৃষ্টি সব দেখে আমরা আলোচনা করে দিই, কিন্তু কিছু তো শনিদেবের মনের ভেতরেও থাকে। যেমন ধরুন, আমি আপনাকে একটা আলোচনা হিসাবে বলি যে একটা মানুষ প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছে এবং হার্ডওয়ার্ক করে খাটছে তার কাজের জায়গায় এবং সে ভাবছে যে আমি কাজে ভালো ফল পাবো, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি শনি বকরির টাইমে বলা হচ্ছে যে সে কাজের হার্ডওয়ার্কের দাম তো পাবেই না, বরং কাজের অবনতি হয়ে যেতে পারে। কিন্তু শনিদেব তো কর্মফলদাতা, উনি কি সত্যিই সেটা করবেন? হয়তো করবেন না, হয়তো উনি হার্ডওয়ার্কের দামটাই সেই সময় দিয়ে দেবেন। তো এরকম অনেক কিছু ছোট ছোট জিনিস আমরা ঠিক ধরতে পারি না, যেটা অ্যাস্ট্রোলজিক্যালি ধরা যায় না, সেটা ট্যারো কার্ড বলে দেয় যে অ্যাকচুয়ালিতে কী ঘটনা ঘটতে চলেছে। যদি আপনি দেখেন এই ভিডিওতে কোনো ট্যারো কার্ড নেগেটিভ এসেছে, তাহলে ভয় পাবেন না, জানবেন শনিদেব সেখানে আপনাকে কাজ করার কথা বলা হচ্ছে। অর্থাৎ ধরুন আপনার কাজের জায়গায় কোনো কার্ড নেগেটিভ এসেছে, অর্থাৎ শনিদেব আপনাকে আরও বেশি হার্ডওয়ার্ক করার কথা বলা হচ্ছে, বা আপনার মেন্টাল লেভেল বা আপনার কী বলবো লাভ লাইফে কোনো কার্ড খারাপ এসেছে, দেখা যাচ্ছে কোনো এমন কার্ড এসেছে যেটা আপনার লাভ লাইফ ডিস্টার্ব দেখাচ্ছে, তো সেখানেও শনি আপনাকে কাজ করার কথা বলছেন। এইভাবে গাইডেন্স হিসাবে জিনিসটাকে নিয়ে নেবেন, আপনার তাহলে সুবিধা হবে এই 4 মাসটা আরও নিজেকে বোঝার। আগের একটি ভিডিওতে আমি মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত শনিদেবের এই বকরি অবস্থায় ট্যারো কার্ড কী বলছে দিয়ে দিয়েছি। এটা নতুন ভিডিও। এই ভিডিওতে তুলা থেকে মীন রাশি লাস্ট 6টা রাশির জীবনে কি আসতে চলেছে শনিদেবের বকরির প্রভাব, তাই নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা রাশির জন্য আমি 4টে করে ট্যারো কার্ড এবং 2টো করে গাইডেন্স কার্ড নেব, যাতে পুরোটা পরিষ্কার হয় এই গোচর কালটা। তো তাহলে তার আগে আমরা জেনে নিই যে মানে শনিদেবের এই বকরির টাইমটা, মানে 140 দিনের টাইমটা আপনাদের চলুন জেনে নিই কেমন যেতে চলেছে। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনার ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডিটা অনন্যা দাস। যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি হাত জোর করে বলছি যে চ্যানেলটাকে প্লিজ নিজের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করুন। তো চলুন মহাদেবের নাম নিয়ে শুরু করি যে আপনাদের কেমন যেতে এই বকরি কালটা। এমনিতেই মহাদেবের নাম কমেন্টে অবশ্যই লিখবেন, যে মহাদেবের নাম বলে যে না মহাদেবের নাম আপনি যে শুনছেন আমার মুখ দিয়ে কিংবা আপনি যে কমেন্টে লিখছেন, ভীষণ স্মুথ হয়ে যায় জানেন চলার পথ। বকরি শনি যাকে মহাদেব রক্ষা করে, বকরি শনি তার কোনো ক্ষতি করতে পারে না। তো চলুন দেখে নিই যে কি আসতে চলেছে আপনাদের লাইফে। হার হার মহাদেব। ওকে, ফার্স্টেই যেই রাশিকে দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি, চলুন আপনার লাইফে কি আসতে চলেছে এই 4 মাসে। হার হার মহাদেব। শনি বকরি হওয়ার জন্য তুলা রাশি আপনার লাইফে এই 4 মাসে কি আসতে চলেছে। হার হার মহাদেব। দ্য এমপ্রেস, দ্য ওয়ার্ল্ড, দ্য সান, পেজ অফ ওয়ান। মাই গড, তুলো রাশি দেখুন, ফার্স্টেই দেখুন তুলো রাশি দ্য এমপ্রেস কার্ড দেখায় 4 মাসে প্রচুর পরিমাণে স্বাচ্ছল্যতা আর্থিক, অর্থাৎ আপনার এই 4 মাসে শনিদেবের কৃপায় আর্থিক স্বাচ্ছল্যতা মারাত্মক লেভেলে থাকবে। প্রচুর আর্থিক স্বাচ্ছল্যতা আপনারা পাবেন। প্রেগনেন্সি আসার সম্ভাবনা আছে অনেক তুলো রাশির জন্য। এই সময় যারা চেষ্টা করছিলেন, এই সময় পদপ্রতিষ্ঠা মান সম্মানও আপনার বেড়ে থাকবে। এই সময় আপনার ইনার বিউটি আর ফিজিক্যাল বিউটিও তুলা রাশিদের হঠাৎ করেই বেড়ে থাকবে, অর্থাৎ দেখতে সুন্দর লাগতে পারে। কোনো পাওয়ার পজিশনও এমপ্রেস কার্ড দেখায় এবং প্রকৃতির সঙ্গে যত থাকবেন এই সময় তত এই জিনিসগুলো আপনাদের বাড়তে থাকবে। অর্থাৎ আপনার আর্থিক স্বাচ্ছল্যতা, পদপ্রতিষ্ঠা, আপনাদের পাওয়ার,
অ্যাবান্ডেন্স, সুখ, সমৃদ্ধি, যত প্রকৃতির সঙ্গে থাকবেন তত বাড়তে থাকবে। এমপ্রেস কার্ড রোহিণী নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে। এখন গুরুদেব যেই নক্ষত্র দিয়ে চলছে রোহিণী, এছাড়া এমপ্রেস কার্ড 4th হাউসকেও রিপ্রেজেন্ট করে। তো প্রপার্টির সুখ, গাড়ির সুখ, বাড়ির সুখ, মায়ের শরীর ভালো, এগুলো হতে পারে। এছাড়া আপনাদের মানে ম্যারেজ, ম্যারেজ পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে, অর ম্যারেজ কিংবা এঙ্গেজমেন্ট ফিক্সড হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। সেকেন্ড কার্ড ইজ দ্য ওয়ার্ল্ড আপনাদের জন্য আসছে। এই 4 মাসে আপনি পার্টিকুলারলি কোনো একটা কাজকে কমপ্লিট করবেন, অর্থাৎ যারা অনেক দিন ধরে বাড়ি বানাচ্ছিলেন বাড়িটা অনেকটা কমপ্লিট হবে এরকম দেখা যাচ্ছে। অর যারা কোনো কাজে অনেক দিন ধরে লেগেছিলেন, হার্ডওয়ার্ক করছিলেন যে আমি এটাকে অ্যাচিভ করতে চাই, সেইটা আপনি কমপ্লিট করে ফেলছেন। বিদেশের সাথে কানেকশান, দ্য ওয়ার্ল্ড, তো ওয়ার্ল্ড কার্ড দেখা, তো এই সময় আপনার বিদেশ ভ্রমণ হতে পারে, কাজের সূত্রে বিদেশ যেতে পারেন বা পড়াশোনার সূত্রে বিদেশ যেতে পারেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হতে পারে, বা ঘুরতে আপনি লং জার্নি, বিদেশ না হলেও একটু লং জার্নি অর্থাৎ সিটির বাইরে আপনারা ঘুরতে যেতে পারেন। নিজের সিটিকে ছেড়ে বাইরের সিটিতে আপনারা প্ল্যান করতে পারেন যে আমরা ঘুরতে যাব, বা কোনো বিদেশি ইনকাম আপনার কাছে আসতে পারে। এবং এই কার্ডটা অলসো প্রোটেকশান কার্ড। যদি কার্ডটা দেখেন যে প্রোটেকশান দিয়ে ঘিরে আছে, অর্থাৎ আপনার শরীরটাও 4 মাস ভালো থাকবে, শনিদেব নিজেই প্রোটেকশান দিচ্ছেন। অ্যান্ড দ্য সান কার্ড পাওয়ারফুল কার্ড, যা খ্যাতি বৃদ্ধিকে দেখায়, সেটা কাজের জায়গায় হোক কিংবা পার্সোনাল লাইফেই হোক আপনার খ্যাতি বৃদ্ধি থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু খ্যাতির কার্ড এবং এক্সিলেন্ট পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনাদের পার্সোনালিটিটা খুব বৃদ্ধি পাবে এবং প্রচুর অপরচুনিটি দেখতে পাচ্ছি। এই 4 মাস আপনার কাছে অনেক ধরনের অপরচুনিটি আসবে এবং সেই প্রত্যেকটা অপরচুনিটি আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। তো বড় সফলতা 4 মাসে আপনি পেতে পারেন, আর বিগ সাকসেস কোনো একটা জায়গায়, চাকরির জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, লাভ লাইফে হোক, কিংবা মানে প্রেমের লাভ লাইফ কিংবা আপনার ম্যারিড লাইফে হোক, কোনো একটা বিগ সাকসেস, বললাম না চিলড্রেন আসতে পারে, কোনো একটা বিগ সাকসেস আপনারা পেতে পারেন। অ্যান্ড পেজ অফ ওয়ান্ড গ্রোথ অফ কেরিয়ার, নিউ জব, নিউ বিজনেসকে দেখায়, অর্থাৎ কি, এবং বিজনেসের স্টেবিলিটিকেও দেখায়। দেখুন 3টে পিরামিড দেখতে পাচ্ছেন, যা কাজের স্টেবিলিটি দেখা। তো 4 মাস আপনাকে কাজ নিয়ে ভাবতে হবে না, কাজের জায়গায় আপস অ্যান্ড ডাউনস থাকলেও জানবেন আপনার কাজের স্টেবিলিটি আছে। আপনার জব চলে যাওয়া বা হুট করে ট্রান্সফার দিয়ে দেওয়া বা আপনার মানসিক মানে মন খারাপ হওয়া এমন কিচ্ছু হবে না, বরঞ্চ কাজের জায়গায় আপনি দেখুন এই ওয়ান্ডের পাতা বেরিয়েছে, অর্থাৎ কাজের জায়গায় আপনি 4 মাসের গ্রোথই দেখবেন। এবং অনেক তুলো রাশি আপনারা দেখবেন যে আপনাদের মানে নতুন জব, কোনো অপরচুনিটি, কোনো অফার আপনাদের কাছে আসলো, বা আপনারা এই সময় কোনো ছোটো বিজনেস, যেহেতু পেজ কার্ড তো ছোটো বিজনেসও আপনারা খুলতে পারেন। অ্যান্ড আপনাদের গাইডেন্স কার্ডটা দেখে আমরা বুঝতে পারছেন তো পুরো 4টে মাস আপনাদের গোল্ডেন পিরিয়ড তুলো রাশি, তাই ভয়ের কোনো কারণ নেই। অ্যান্ড যদি বলি যে আপনাদের জন্য গাইডেন্স কী আসে, গাইডেন্স দেখলেই বুঝে যাবো শনিদেবের গাইডেন্স। ইনার ভয়েস, অ্যাওয়ারনেস আপনাদের জন্য। দেখুন জাগরুকতা আর ইনার ভয়েস, জাগতে বলছে, জাগরুকতা কথার অর্থ কী, অ্যাওয়ারনেস কথার অর্থ কী, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস মানে জেগে ওঠুন, নিজের আত্মাকে জাগাও, অর্থাৎ আমি কি কোন কাজটা ভালো করতে পারি, আমার কোথায় প্রবলেম হচ্ছে, কোন জায়গাটাকে আমি ঠিক করলে আমি প্রবলেম থেকে বেরিয়ে যাব, দরকার হলে লোকের সালাহ, লোকের অ্যাডভাইস নেওয়া যে আমার কোথাও সমস্যা হচ্ছে কিনা। সেটা আপনার পার্সোনাল লাইফে হতে পারে, বিজনেস লাইফে হতে পারে, হেলথেও হতে পারে। যদি দেখুন যদি আপনার হেলথে প্রবলেম হয় তাহলে আপনি প্রপার ডক্টরের সালাহ নিন। যদি আপনার লাভ লাইফে প্রবলেম হয় তাহলে আপনি আপনার বাবা মায়ের সালাহ নিন, বা আপনার ম্যারিড লাইফে প্রবলেম হলে আপনি আপনার শ্বশুর শাশুড়ি বড় যে আছে তার সালাহ নিন। আপনার যদি কেরিয়ারে প্রবলেম হচ্ছে তো আপনি আপনার বসকে বা আপনার কুলিগ, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে আপনার ভীষণ কাছের আছে তার সালাহ নিন। অর্থাৎ কী বলছে যে যদি কোনো সমস্যা, যদিও সমস্যা আমি দেখছি না কিন্তু তবুও বলা হচ্ছে যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে জেগে উঠতে বলা হচ্ছে, মানে আপনি কি, আপনার সোল কি করতে পারে, তার কতটা ক্ষমতা আছে সেইটাকে আপনাকে বুঝতে হবে। আপনি যদি হার মেনে নেন যে না আমি পারবো না, আমি করতে পারবো না, আমার এই ক্ষমতাটা নেই, তো শনিদেব বলছে একদম ভুল, আপনাকে সে ক্ষমতাটা দেওয়া হয়েছে, শুধু নিজেকে ঝাঁকিয়ে বলতে হবে যে না আমি পারবো।
এই অ্যাওয়ারনেসটা আপনার মধ্যে থাকতে হবে। আর ইনার ভয়েস বলে যে নিজের মনের কথা শুনেই 4 মাস চলুন। আপনার মন কি চাইছে, কোন জায়গায় যেতে চাইছে, কাকে ভালোবাসতে চাইছে, কোন কেরিয়ারে যেতে চাইছে, কোন বিজনেস নিতে চাইছে, আপনার মন কি বলছে। মনকে পজিটিভ রাখুন, নেগেটিভ থিঙ্কিং আসতে দেবেন না যে ও বাবা শনি বকরি হচ্ছে, আমার তো সব শেষ হয়ে যাবে, আমার কেরিয়ার ভালো চলবে না, আমার আপস অ্যান্ড ডাউনস দেখতে হবে, আমার পার্সোনাল লাইফ প্রবলেম চলছে, আরও প্রবলেম চলবে, আমার লাভ লাইফে প্রবলেম চলছে, আরও প্রবলেম দেবে। এই যে বলা হচ্ছে না অনেক অ্যাস্ট্রোলজার দ্বারা নেগেটিভিটি, সেইটা একদম শনি মহারাজ বারণ করছে। হচ্ছে ইনার ভয়েস, নিজের ভেতরেরটা শুনুন না, নিজের ভেতরকে পজিটিভ করুন না যে আমার সাথে ভীষণ ভালো হবে, তাহলে দেখবেন আপনার সাথে ভীষণই ভালো হবে। অর্থাৎ মনের কথা শুনে এই 4 মাস চলার কথা শনিদেব বলছেন। এবং অ্যাওয়ারনেস এবং ইনার ভয়েস একসঙ্গে কী বলে বলুন তো, মনকে পজিটিভ রেখে এগিয়ে যাওয়ার চলা কথা বলা। যদি কোথাও আটকে যায় কিছু, যদি কোথাও কোনো ডিলে হয়, আপনি আপনার মনকে পজিটিভ রেখে বলবেন না এখন ডিলে হচ্ছে তো কী হয়েছে, আবার একটু কিছুদিন বাদেই আবার জিনিসটা সব ঠিক হবে, তখনই দেখবেন ঠিক হতে শুরু হয়ে যাবে। তো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, চলুন দেখে নেওয়া যাক যে আপনাদের এই 4 মাস শনি মহারাজের কি আসতে চলেছে। হর হর মহাদেব। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আপনাদের এই 4 মাস শনি মহারাজের কৃপায় কি আসতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। বৃশ্চিক রাশি, শনি মহারাজের কৃপায় আপনাদের এই 4 মাস কি আসতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, হর হর মহাদেব, হর হর মহাদেব। 10 of Wands, Strength, 10 of Sword, 10 নাম্বার কার্ড আসছে, পেজ অফ সোর্ড। ওকে বৃশ্চিক রাশি, ফার্স্টেই বলি আপনাদের 10 অফ ওয়ান্ড কার্ডটা দেখায় যে আপনাদের কেরিয়ারেতে এই সময় পার্টিকুলার এই 4 মাসে দায়িত্ব বেড়ে থাকবে, অনেক বেশি কাজের প্রেশার থাকবেই, কাজের প্রেশার, কাজের দায়িত্ব অনেক বেশি থাকবে, কাজও অনেক বেশি থাকবে। অর্থাৎ আপনি যতটা কাজ আগে করছিলেন, হতে পারে আপনার বিজনেসে বা আপনার অফিসে যেখানে আপনি কাজ করেন, আপনাকে অনেক বেশি কাজ এক্সট্রা দেওয়া হলো, বা আপনার বিজনেসে আপনি এক্সট্রা কিছু অ্যাড অন করলেন এবং আপনার বিজনেসটাকে বাড়ানোর জন্যই আপনি খাটলেন। এবং যদি দেখেন এই 10 অফ ওয়ান্ডের প্রত্যেকটা মানে ওয়ান্ডের মধ্যে পাতা ফুল গজিয়েছে, অর্থাৎ এই গ্রোথ, এই যে আপনার খাটনি, এই যে আপনার হার্ডওয়ার্ক, সেটা ফিউচারে আপনাকে আপনার কেরিয়ারে বিজনেসে খুব বড় গ্রোথ দিয়ে দেবে। অ্যান্ড ইজ আ 10 নাম্বার কার্ড। 10 নাম্বার কার্ড কোনো জিনিসকে কমপ্লিট হওয়াকে বোঝায়। অর্থাৎ এই 4 মাসের যে খাটনি আপনার কাজের জায়গায়, আপনার বিজনেসের জায়গায়, তো আপনার একটা লক্ষ্য বা গোল যদি ঠিক থাকে বৃশ্চিক, তাহলে জানবেন যে এই 4 মাস পর আপনার এই হার্ডওয়ার্ক, আপনার এই খাটনির দামটা আপনি পাবেন। আপনি আপনার গোল পর্যন্ত খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। একদম আপনি আপনার গোল পর্যন্ত পৌঁছে যাবেন। এবং একটু দেখুন আপনি দূরে আছেন, আপনার গোল থেকে একটু দূরে আছেন, আপনার এই হার্ডওয়ার্কটা করবার সময় হতে পারে বৃশ্চিক রাশি যে আপনার বোঝা বলে মনে হলো আপনার কাজটাকে, আপনার এইটা মনে হলো যে উফ আমাকেই কেন দেওয়া হচ্ছে এত দায়িত্ব, আমার উপর এত প্রেশার আসছে কেন, এই সময়টা কাজের এত প্রেশার আমি পাচ্ছি না, এরকম আপনার কিন্তু ফিলিং হতে পারে। বাট আপনি জেনে রাখবেন, যদি আপনি পজিটিভলি জিনিসটাকে নেন, পজিটিভলি এই সমস্ত দায়িত্ব নেন, পজিটিভলি এই প্রেশারকে নেন, নিজেই নিজের উপর প্রেশার নিয়ে নিজেই কাজেরকে অত্যাধিক কাজ করেন, বা বিজনেসকে বাড়ানোর জন্য অত্যাধিক কাজ করেন, বা আপনার কাজের জায়গায় আপনি আপনার মানে বসকে খুশি করার জন্য অত্যাধিক কাজ করেন, বা বস যা যা কাজ দিচ্ছে সব কিছু করে ফেলেন কষ্ট করেও, তাহলে জানবেন এটা ফিউচারে আপনাকে বড় লক্ষ্য অবধি পৌঁছে দেবে। সেটা আপনার ডেস্টিনেশন হবে, ফিউচারে আপনার কাজটা আপনার ডেস্টিনেশন হবে যেখানে আপনি যেতে চাইছিলেন। তো অবশ্যই আমি বলে দিলাম যে এখানে দেখাচ্ছে বৃশ্চিক রাশি যে আপনাদের প্রেশার এই 4 মাসে আসতে চলেছে কাজের জায়গায়। তো প্রেশারটা নিন, পজিটিভলি নিন। হয়তো আপনার শারীরিক প্রবলেম হতে পারে এই প্রেশারের জন্য, কিন্তু তবুও বলবো পজিটিভলি নিন, মানসিকভাবে ভেঙে পড়বেন না যে আমাকে কেন এত দেওয়া হচ্ছে। হয়তো আপনি দ্য চুজেন ওয়ান,
বস যাকে পরীক্ষা করছে যে এই কি এতটা প্রেশার নিতে পারে, যদি নিতে পারে তাহলে একেই এই পজিশনটা দেবো, দেখি না কমপ্লিট করতে পারে কিনা। বা আপনি সেই চুজেন ওয়ান যাকে ভগবান পরীক্ষা নিচ্ছে, যে 4 মাসে শনিদেব পরীক্ষা নিচ্ছে, এই 4 মাসে কতটা এই মানুষটা হার্ডওয়ার্ক করতে পারে, হার্ডওয়ার্ক কি করবে, যদি করে ফেলে তাহলে আমি একে এর লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবো। দেখুন আপনাদের পরের কার্ডে এসছে স্ট্রেংথ কার্ড। স্ট্রেংথ কার্ড মানসিক অ্যান্ড ফিজিক্যাল পাওয়ারকে দেখায়। অর্থাৎ দেখুন শনিদেব একদিকে যেমন আপনাকে প্রেশার দিচ্ছে, কাজে চাপ দিচ্ছে, বোঝা দিচ্ছে, অত্যাধিক কাজ দিচ্ছে, তার সঙ্গে শক্তিটাও দিচ্ছে। অদ্ভুতভাবে আপনাকে স্ট্রেংথ কার্ডের মাধ্যমে দেখাচ্ছে যে আপনাকে শক্তিও দিচ্ছে যে কোনো পরিস্থিতিকে সামলে নেওয়া। অর্থাৎ বৃশ্চিক রাশি 4 মাসে আপনার সামনে যাই পরিস্থিতি আসুক, কাজের জায়গায় আসুক, হেলথ নিয়ে আসুক, বা আপনার লাভ লাইফে, পার্সোনাল লাইফে কোনো সমস্যা আসুক, আপনি সেটাকে সামলে নেবেন, সেই পরিস্থিতিটাকে সুন্দরভাবে সামলে নেবেন। ইনফ্যাক্ট বস মানিয়ে নেবেন পরিস্থিতিটাকে। পরিস্থিতি আপনার সামনে ছুটে যাবে যে মাই গড, এই মানুষটার কীরকম ফিজিক্যাল লেভেলের স্ট্রেংথ আর কীভাবে মানসিক লেভেলের স্ট্রেংথ আছে। কারণ দেখুন এই মহিলা তার হাত দিয়ে সিংহের মুখকে বন্ধ করে দিচ্ছে। সিংহ মানে ওয়াইল্ড পরিস্থিতি। অ্যান্ড এই মহিলা তো রোগা ছিপছিপে মহিলা, এরকম কতটা ফিজিক্যাল শক্তি বা স্ট্রেংথ থাকতে পারে যে একটা সিঙ্গের মুখকে বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ মানসিক পাওয়ারকে এখানে এই স্ট্রেংথ দেখাচ্ছে। দ্যাটস ওয়াই ইনফিনিটি চিহ্ন আছে। ইনফিনিটি মানে অসীম মানসিক ক্ষমতা, সাংঘাতিক মানসিক ক্ষমতা, প্রচণ্ড ধৈর্য, যে আমি করেই ছাড়বো, এমন মানসিক ক্ষমতা যে আমার যতই খারাপ হোক আমি ঠিক পরিস্থিতি সামলে নেব। তো 4 মাসে আপনার যেমনই পরিস্থিতি সামনে আসুক, বৃশ্চিক রাশি যেহেতু ওয়াইল্ড এসেছে, হয়তো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। কারণ দেখুন 10 অফ ওয়ান্ড এসছে আপনাদের জন্য। অর্থাৎ কাজের প্রেশারে আপনার পরিস্থিতিতে আপনার মনে হতে পারে আমি পাচ্ছি না, বা কোনো মেন্টাল লেভেলে কোনো পরিস্থিতিতে আপনার মনে হতে পারে আর ভালো লাগছে না। বাট স্ট্রেংথ কার্ডটা দেখাচ্ছে যে আপনি সামলে নেবেন। অ্যাট লাস্ট আপনি আপনার মানসিক শক্তি দিয়ে উঠে দাঁড়াবেন, সামলে নেবেন, এগিয়ে যাবেন সামনের দিকে। আর এই যা দেখুন স্যাটার্ন কার্ড, 8 নাম্বার কার্ড, স্যাটার্ন কার্ড। স্যাটার্নের শনির বকরি বলছি, এবং শনিদেব স্যাটার্ন কার্ড আপনার জন্য পাঠিয়েছে। আর কোন স্যাটার্ন কার্ডটা পাঠিয়েছে? স্ট্রেংথ কার্ডটা পাঠিয়েছে। অর্থাৎ শনিদেবী সেই ক্ষমতা, সেই মানসিক ক্ষমতা, সেই শারীরিক ক্ষমতা আপনাকে দেবে যাতে আপনি মানসিকভাবেও এগিয়ে যেতে পারেন, শারীরিক যে কাজগুলো আছে তাতেও এগিয়ে যেতে পারেন, আর যে কোনো পরিস্থিতিকে সুন্দরভাবে বশ মানিয়ে নিতে পারেন, সামলে নিতে পারেন, সেই ক্ষমতা শনিদেব আপনাকে দিচ্ছে। অ্যান্ড দেখুন 10 অফ সোর্ড, अगेन 10 নাম্বার কার্ড। 10 নাম্বার কার্ড কিছু একটা ফিনিশকে বোঝায়। এই কার্ডটা কিছু এন্ডিং বিগিনিংকে বোঝায়, কোনো ব্যাড কিছু এন্ডিং অ্যান্ড কোনো গুড কিছু স্টার্টিংকে বোঝায়। যদি দেখেন যে সূর্য উঠছে অ্যান্ড ব্ল্যাক জিনিসটা লাইফ থেকে সরে যাচ্ছে, তো বৃশ্চিক রাশি প্রচুর ব্ল্যাক ছিল আপনার লাইফে, এতটাই ব্ল্যাক যে আপনার মনে হয়েছিল 10টা তরোয়াল আপনার ভেতরকেও ঢুকিয়ে দিয়েছে। এতটাই পরিস্থিতি খারাপ, মানে আপনি মানসিকভাবে মোটেও হ্যাপি ছিলেন না, আপনার কাজ নিয়ে হ্যাপি ছিলেন না, আপনার লাভ লাইফ নিয়ে হ্যাপি নয়, মানে কোনো তো একটা কিছু, বা আপনাকে পেছন দিক দিয়ে প্রচুর আঘাত করা হয়েছে, প্রচুর কথা শুনেছেন, পিছনে কথা শুনেছেন, লোকের মুখে কথা শুনেছেন, এত কষ্ট পেয়েছেন। তো শনি মহারাজ ইজ বিগিনিং করাচ্ছে। অর্থাৎ ব্ল্যাকটা আস্তে আস্তে এই 4 মাসে আপনার লাইফ থেকে সরে যাবে। এবং এটা জানেন তো শারীরিক অসুস্থতাকেও দেখায়, ব্যাক পেনকেও দেখায়। তো যেসব বৃশ্চিক রাশির ব্যাক পেন, কোমরে পেন, হাড়ের যন্ত্রণা এইসব ছিল, কারণ এটা পেছন দিকে, তো সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনার লাইফ থেকে, অর্থাৎ শারীরিক দিকটা অনেক বেটার হবে। আপনার লাইফ থেকে আস্তে আস্তে ব্যাড জিনিসটা সরে যাবে এবং সূর্য উদয় হচ্ছে। অর্থাৎ এই 4 মাসটা আপনাদের সানরাইজের টাইম, ব্ল্যাক জিনিসটা কেটে যাবার সময়, এন্ডিং হয়ে যাচ্ছে ব্ল্যাকের অ্যান্ড শুরু হচ্ছে বিগিনিং মানতে পারেন এই 4 মাসটা ভালো জিনিসের, সানরাইজের আপনার লাইফের বিগিনিং মানতে পারেন। অ্যান্ড পেজ অফ সোর্ড একই কথা বলে। পেজ অফ সোর্ড বলে আর নিউ বিগিনিং, আপনার লাইফে ঝড় ঝাপটা কাটিয়ে আর নিউ বিগিনিং। অর্থাৎ পেজ তো আর নিউ বিগিনিং, অর্থাৎ এই বিগিনিং হতে পারে আপনার ম্যাচুরিটি লেভেলের বিগিনিং, কোনো লাভ লাইফের বিগিনিং, কোনো বিজনেসের বিগিনিং, কোনো কেরিয়ারের বিগিনিং। যেখানে ঝড় ঝাপটা প্রচুর ছিল সেটা আপনি 2 হাতে ম্যানেজ করেছেন, এবং এটাও দেখাচ্ছে আর নিউ বিগিনিং। আপনার লাইফের এই 4 মাসে কোনো তো নতুন ঘটনা এমন ঘটবে যেটা আপনাকে হ্যাপি করবে। একটা নিউ বিগিনিং বৃশ্চিক রাশির জন্য আমি দেখতে পাচ্ছি এই 4 মাসে। নতুন করে কিছু তো আপনারা শুরু করবেন, আর কিছু ভালো জিনিস আপনার লাইফে শুরু হবে, বা ভালো টাইম আপনার লাইফে শুরু হবে। অ্যান্ড আমি যদি আপনার গাইডেন্স কার্ড দেখি তাহলে পুরো ব্যাপারটাই বুঝে যাব যে শনিদেব কী গাইড করছেন। হর হর মহাদেব বৃশ্চিক রাশির জন্য।
শনিদেব কি গাইড করছেন, হর হর মহাদেব। পাস্ট লাইফ, ম্যাচুরিটি। ওকে, দেখুন শনি মহারাজ গাইড করছেন পাস্ট লাইফ, অতীত। বৃশ্চিক রাশি আপনাকে বলছে কি বলুন তো, অতীতকে ধরে বসে থাকবেন না, মানে নেগেটিভ হবেন না। আমার অতীতেও খারাপ হয়েছিল, আমার পাস্টে কোনো কিছু ভালো হয়নি, আমার অতীতে এত 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 তো খারাপ হয়েছিল। যখন শনিদেব আগে বক্রি হয়েছিল, 1 বছর আগে যখন শনিদেব বক্রি হয়েছিল, তখন আমার জীবনে এই 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 প্রবলেম নেমে এসেছিল, আবার বক্রি হচ্ছে, আবার এই 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 প্রবলেম নেমে আসবে। এই ধরনের চিন্তা ভাবনা প্লিজ করবেন না, একদমই করবেন না বৃশ্চিক রাশি। শনিদেব বলছে পাস্ট লাইফের চিন্তা, এই পাস্টের নেগেটিভিটিকে নিয়ে আপনারা বড্ড চলেন। আমার পাস্টে এইটা হয়েছিল, আবার শনিদেব আমার ক্ষতি করে দেবে। আমার জানেন, শনিদেব যখন অন্তর্দশা চলছিল বা শনিদেবের দশা চলছিল, আমার না অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, বা আমার না মানে একটা খারাপ পয়সা ডুবে গেছিলো, আমার না বিজনেসে ক্ষতি হয়ে গেছিলো। শনি আমার জন্য কোনোদিনও ভালো করে না। এই যে নেগেটিভ থিঙ্কিং মাথায় চলছে, সেটা থেকে শনিদেব বেরোতে বলছে। শনিদেব বলছে একদমই নয়, পাস্ট লাইফকে কাট করো। সবসময় সব জিনিস সব সময় কখনো একরকম থাকে না, সময় বলতে থাকে। মানুষের দশা অন্তর্দশা চেঞ্জ হয়, তার সাথে সাথে সময়ও চেঞ্জ হয়। আর শনিদেব মানুষের পরীক্ষা নিতে 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 একটা টাইমের পর তার রেজাল্ট দেয়। অর্থাৎ যখন আপনার সঙ্গে কোনো খারাপ হয়েছিল শনিদেবের কোনো কাজের জন্য, তখন হয়তো আপনার পরীক্ষার পিরিয়ড ছিল, এবার হয়তো রেজাল্ট দেওয়ার পিরিয়ড। কে বলতে পারে? আমি বলেছিলাম না, শনিদেবের মনে কি আছে সেটা শনিদেবই জানে। শনিদেব বলছে পাস্টকে ঘিরে প্লিজ বৃশ্চিক রাশি বসে থাকবেন না, কারণ আপনারা বসে থাকেন, পাস্ট ভুলে যেতে বলছে। কেন? তার পরের কার্ড ইজ ম্যাচুরিটি, ফুল অফ ফ্লাওয়ার্সে ভর্তি একটা বডি। এইবার শনিদেব বলছে এবার আমি আপনাদের ফ্লাওয়ার্স, অর্থাৎ কি লাইফে মানে টাকা, এটা হচ্ছে কুইন অফ পেন্টিকলস। বলছে কুইন অফ পেন্টিকলসের কার্ড কি বলছে বলুন তো? টাকা। যে না, এই 4 মাস আমি কোনো খারাপ কিছু পাস্টে যা হয়েছে, পাস্ট লাইফে যা হয়েছে, সেই খারাপ জিনিস দিতে আসিনি। শনিদেব বলছে এই 4 মাস দিতে এসেছি আর্থিক সচ্ছলতা, প্রচুর টাকা, যেটা বৃশ্চিকের দরকার। অর্থাৎ কোথাও থেকে না কোথাও থেকে বৃশ্চিক ভালো টাকা রোজগার করবে। সেটা ব্যবসা থেকে হতে পারে, সেটা চাকরি থেকে হতে পারে, ইন্ডিভিজুয়াল জব থেকে হতে পারে, আদার্স কোনো সোর্স থেকে হতে পারে, শেয়ার থেকে হতে পারে। বৃশ্চিক ভালো টাকা রোজগার করবে। শনিদেব গাইডেন্সেই বলে দিচ্ছে। এবং ম্যাচুরিটি কার্ডটা দেখায় যে আপনাদের ম্যাচুরিটি লেভেলটাও মারাত্মকভাবে শনিদেব বাড়িয়ে দেবে। অর্থাৎ ইনটিউশন পাওয়ার, ফিউচার দেখার ক্ষমতা, দূরদর্শিতা, ম্যাচুরিটি আসা লাইফে। আপনাকে দেখে লোকে বুঝবে যে এই মানুষের সাথে সালাহ করা যায়, ভীষণ ম্যাচিওর পরামর্শ দেয়, আপনার বয়স যাই হোক না কেন। এই ধরনের ঘটনা ঘটাতে শনিদেব আপনাকে আসছে। অর্থাৎ অনেক বেশি ম্যাচুরিটি লেভেল আপনার বৃদ্ধি করে দেবে। ফুল অফ ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছেন এই মেয়েটা সারা বডিতে, এবং সে আয়নায় নিজেকে দেখছে যে আমার সারা বডি ফ্লাওয়ারে ভর্তি। ফ্লাওয়ার মানে কি? অ্যাবান্ডেন্স, সুখ, সম্পত্তি। এবং ফ্লাওয়ার্স বলি না আমরা, সাদা ফুল, গোলাপি ফুল, এখানে সবুজ ফুল, ইয়ালো ফুল, কত কালার্স আছে তার জীবনে, কত কালার্স। যদি দেখেন কত কালার্স, অর্থাৎ বৃশ্চিক রাশি শনিদেব আপনাকে মেনি কালার্সে ভরিয়ে দেবে। যত রং আপনার জীবনে কম ছিল, সব রং উনি আপনার লাইফে ফেরত দিতে এসছেন। অ্যান্ড সি ইজ ভেরি হ্যাপি। মেয়েটা ভীষণ হ্যাপি, খুশি, আয়নায় দেখে নিজেকে ভাবছে ও মাই গড, আমি এইটা আমি এইরকম পুরা ফ্লাওয়ার্সে ভর্তি আমার লাইফ, এত রং আমার জীবনে, এত অ্যাবান্ডেন্স আমার জীবনে, এত টাকা, এত আর্থিক সচ্ছলতা আমার জীবনে। যে কুইন অফ পেন্টিকলস, কুইন কার্ড, এমন কুইন যে পেন্টিকলস টাকা নিয়ে খেলে, তার কাছে টাকার কোনো অভাব নেই। কুইনের পজিশন, 4টে কুইন থাকে ডেকে, 4টে কুইন থাকে, এক একটা কুইন এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। কুইন অফ পেন্টিকলস টাকাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এই কুইনের হাতে সবচেয়ে বেশি যে জিনিসটা, যে পাওয়ারটা থাকে, সেটা হচ্ছে টাকার পাওয়ার। তো বৃশ্চিক রাশি শনিদেব আপনাকে সেই টাকার পাওয়ারটা দিতে আসছে। অর্থাৎ পুরো ওভারঅল যদি আপনাদের গাইডেন্স দিই, তাহলে দেখুন প্রেশারাইজড হতে পারেন, চাপ বেড়ে থাকতে পারে কাজের, কিন্তু স্ট্রেংথ, শক্তিও আপনাদের সেরকম দেবে, তার সঙ্গে প্রচুর টাকাও দেবে। অ্যান্ড বলছে আপনার পাস্ট লাইফকে ছেড়ে দিন, যা হয়ে গেছে সেটা আর রিপিটেশন হবে না, বরঞ্চ অনেক বেশি টাকা এই 4 মাসে আপনারা রোজগার করে দেবেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে আপনারা বিজনেসে হার্ডওয়ার্ক করে রোজগার করতে পারেন, কেরিয়ারে হার্ডওয়ার্ক করে রোজগার করতে পারেন। অনেক রকম ব্যাড জিনিস আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, আর নিউ হ্যাপেনিং লাইফ আপনার জন্য অপেক্ষা করছে। তো প্রেশার প্লিজ বৃশ্চিক রাশি নিয়ে নিন।
আপনাকে ভবিষ্যতে ওটা অনেক দূর এগিয়ে দেবে। কারণ বারবার বলছি 10 নাম্বার কার্ড মানুষকে অনেক দূর এগিয়ে দেয়। হাই মাই ডিয়ার ধনু রাশি, দেখে নি আপনাদের জন্য কি কার্ড আসতে চলেছে শনি বকরির জন্য। হর হর মহাদেব। ধনু রাশি ইজ এস অফ পেন্টিকলস, 5 অফ সোর্ড, কিং অফ ওয়ান্ড, ওয়াও, 4 অফ পেন্টিকলস। ওকে, ফার্স্টেই বলি এস অফ পেন্টিকলস আর্থিক সচ্ছলতাকে দেখায়, নিউ সোর্স অফ মানিকে দেখায়। তো ধনু রাশি আপনাদের জন্য এই 4 মাসে কোনো নতুন সোর্স থেকে আর নিউ সোর্স থেকে টাকা আসতে পারে, আর্থিক স্বাচ্ছল্যতা থাকবে। 4 মাসে আপনাদের আর্থিক স্বাচ্ছল্যতা থাকবে। ইনফ্যাক্ট আমি একসঙ্গেই বলে দিই 4 অফ পেন্টিকলস এসছে। 4 অফ পেন্টিকলস অত্যাধিক পরিমাণে, দেখুন এই মানুষটার মাথায় টাকা, হাতে টাকা, পায়ের নিচে টাকা, যা কি দেখায় বলুন তো? টাকাকে অত্যাধিক ভ্যালু দেবেন আপনারা এই 4 মাসে। অত্যাধিক ভ্যালু দেবেন আপনারা এই 4 মাসে। অর্থাৎ নিউ সোর্স অফ মানি তো হচ্ছে, নিউ বিগিনিং অফ মানি, নিউ সোর্স অফ মানি, কোনো নিউ জব থেকে মানি, নিউ বিজনেস থেকে মানি, শেয়ার থেকে মানি, ট্রেডিং থেকে মানি, কোনো একটা ইনভেস্টমেন্ট থেকে মানি ধনুরাশি আপনাদের কাছে আসবে। আপনাদের ছোট বিজনেস হোক, বড় বিজনেস হোক, ইন্ডিভিজুয়াল জব হোক, ইন্ডিভিজুয়াল বিজনেস হোক, সব কিছু থেকে টাকা আপনাদের এই 4 মাসে আসবে। অ্যান্ড আপনার 4 মাসে টাকাকে সবচেয়ে বেশি ভ্যালু দিচ্ছেন, এটা দেখা যাচ্ছে। টাকাকে আপনারা বুঝে খরচা করছেন। অর্থাৎ 4 মাসে আমি বলবো যে 4 মাসে আপনার টাকা প্রায় খরচা করছেনই না, বেশি সঞ্চয়ের দিকে আপনার মন থাকবে। শনিদেব আপনাকে সঞ্চয়ই করবে। অর্থাৎ টাকা সঞ্চয় করা, টাকার ভ্যালু কি, টাকা থাকলে টাকা থেকে কি কি লাভ হতে পারে, টাকা দিয়ে আপনারা কি কি অ্যাচিভমেন্ট করতে পারেন, কী কী কিনতে পারেন, ভবিষ্যতে বড় টাকা জমালে ভবিষ্যতে বড় কী জিনিস কিনতে পারেন, বা আপনাদের এরকম থট আসবে যে আমি এবার সঞ্চয় করব, আমার এই টাকাটা সঞ্চয় খুব দরকার আছে, টাকাটা যদি সঞ্চয় করে নিই ভবিষ্যতে এই টাকাটা আমি আমার বাড়ি কেনার জন্য ব্যবহার করতে পারি, বাড়ির কোনো ফার্নিচার জন্য ব্যবহার করতে পারি, এরকম কিছু ভাবনা চিন্তা থাকবে। অর্থাৎ আপনাদের অনেক বেশি সঞ্চয় করছে এবং টাকা অনেক বেশি দিচ্ছে, আর অনেক বেশি টাকা আসছে বলে আপনারা অনেক বেশি টাকা জমানোর দিকে মনটা দিয়েছেন। এবং অনেক ধনুরাশি আমি দেখতে পাচ্ছি কাজের সূত্রে বিদেশে যাওয়া, বা কাজের সূত্রে সিটি চেঞ্জ করা, বা সিটির বাইরে যাওয়া, বা টাকা রোজগারের জন্য সিটির বাইরে যাওয়া, বা আপনার বিজনেসটাকে টাকা রোজগারের জন্য সিটির বাইরে নিয়ে যাওয়া, আপনার প্রোডাক্টকে সিটির বাইরে বিক্রি করা, এই ধরনের কোনো চিন্তাভাবনাও করবেন এই 4 মাসে, বা করছেন বা করবেন 4 মাসে দেখতে পাওয়া যাচ্ছে। 5 অফ সোর্ড কম্পিটিশানকে দেখায় ধনুরাশি। 4 মাসে কিন্তু আপনাদের কম্পিটিশান শেষ হবে না, ভীষণ কম্পিটিশান দেখাচ্ছে। 5 অফ ওয়ান্ড দেখাচ্ছে কি বলুন তো, যে আপনি যেই মার্কেটে আছেন, আপনি যে লাইনে আছেন, আপনি যেখানে কাজ করছেন, আপনার পার্সোনাল লাইফ যেটাই হোক না কেন, আপনাকে ক্রিটিসাইজ করার লোকের অভাব নেই। অর্থাৎ এই 4 মাসে আপনি হয়তো একটু ক্রিটিসাইজড হবেন, যে বা আপনি কম্পিটিশানের সম্মুখীন হবেন, মার্কেট কম্পিটিশান হোক, অর্থাৎ আপনার কেরিয়ারেতে বা আপনার বিজনেসে আপনি কম্পিটিশান ফেস করবেন, এবং ভালো মতো কম্পিটিশান ফেস করবেন। লোকে হয়তো আপনাকে ক্রিটিসাইজ করবে আপনার কাজের জন্য, বাট আপনি কিন্তু কাজ খুব ভালো করছেন, কিন্তু ফর জেলাসি, আপনার প্রতি জেলাসি, আপনার প্রতি রিভেঞ্জ নেওয়া, আপনার প্রতি রাগের থেকে আপনার কুলিগ বা আপনার আশেপাশের লোক, আপনার প্রতিবেশী, ধারে পাশের কেউ, আপনার আত্মীয় স্বজন আপনাকে ক্রিটিসাইজ করতে একদমই ছাড়বে না। বা আপনি যে টাকা রোজগার করছেন সেটা অনেকের চোখেই কাটার মতো বিঁধবে, হয়তো ভালো লাগবে না, হয়তো মনে করবে আপনি হয়তো নিউ গাড়ি কিনে নিতে সময়, যেহেতু 4 অফ পেন্টিকলস এসছে, বা কোনো একটা ভালো জিনিস, কোনো একটা ফার্নিচার আপনার বাড়ির জন্য নিলেন, যেটা লোকের ভালো লাগবে না, লোকে তখন আপনাকে হয়তো কিছু শুনিয়ে দিল, এইটা নিলে এটা নিতে পারতে, মানে এই ধরনের ক্রিটিসাইজ। বা কেরিয়ারে আপনি যখন এগিয়ে যাবেন, হয়তো আপনার কুলি গিয়ে আপনাকে বলবে না তোমার ওপর বসের কৃপা আছে তাই তুমি এগিয়ে যাচ্ছ। অনেক রকম ক্রিটিসাইজের সম্মুখীন আপনাকে হতে হবে। এবং ফর জেলাসি, আমি বারবার বলছি, রিভেঞ্জ নেওয়া, জেলাসি, এইসবের জন্য আপনি ক্রিটিসাইজ হবেন। কিংবা আপনি যেখানে কাজ করেন, জব হোক, বিজনেস হোক, প্রচুর মার্কেট কম্পিটিশান থাকে না, আমার প্রোডাক্টটাও অনেকে বিক্রি করছে, এরকম মার্কেট কম্পিটিশান আপনার জন্য আমি দেখতে পাচ্ছি 4 মাস বেড়ে থাকবে, ভয় পাবেন না। কিং অফ ওয়ান্ড এসছে, ভয় পাবেন না, কারণ আপনার কেরিয়ারে আমি হিউজ গ্রোথ এই 4 মাসে দেখতে পাচ্ছি। যতই ক্রিটিসাইজড হন,
যতই কম্পিটিশান বেড়ে থাকুক, কিং অফ ওয়ান্ড দেখায় কেরিয়ারে ভালো গ্রোথকে। দেখুন এই রাজা তার ওয়ান্ডকে ধরে রেখেছে অ্যান্ড প্রত্যেকটা ওয়ান্ডের গায়ে ফুল ফুটে উঠেছে, পাতা বেরিয়ে গেছে, যা কেরিয়ারের গ্রোথকে দেখায়। আর এই কিং দেখুন প্রত্যেকটা ডেকে 4টে করে কিং থাকে। কোনো কিং এক একটা কিং এক একটা জিনিসকে, এক একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। কোনো কিং টাকাকে রিপ্রেজেন্ট করে, কোনো কিং প্রেমকে রিপ্রেজেন্ট করে, লাইক কিং অফ কাপ, কিং অফ পেন্টিকলস। আর এই কিং, কিং অফ ওয়ান্ড, কেরিয়ারকে রিপ্রেজেন্ট করে। মেনলি এই কিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার কেরিয়ার। তো এই 4 মাসে আপনাদের জন্য আপনাদের ইম্পর্টেন্ট জিনিস হবে আপনাদের কেরিয়ার। তাকে দাঁড় করানো, তাকে গ্রোথ দেওয়া, তার প্রতি যত্নশীল হওয়া, তাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করা, তাকে নিয়ে অনেক ক্রিয়েটিভ আইডিয়া আনা, প্রচণ্ড ডিটারমিনেশনের সঙ্গে জেদের সাথে কাজ করা এবং কিং পজিশন অবধি পৌঁছানোর একটা চিন্তা, একটা ভালো পজিশন পাওয়ার চিন্তা, একটা চেয়ার পাওয়ার চিন্তা, প্রচণ্ড এনার্জি দিয়ে কাজ করা, সব কিছু এই 4 মাসে আপনারা করবেন এবং সেটা আপনার কেরিয়ারকে অনেক বড় গ্রোথ দিয়ে যাবে। অ্যান্ড যদি আমি আপনাদের গাইডেন্স দেখে নিই যে আপনাদের গাইডেন্স শনি মহারাজ কী দিচ্ছে, তাহলে পুরোটাই ভুলে যাবো। আর মহাদেব শনি মহারাজ আপনাদের গাইডেন্স কী দিচ্ছে, ইজ পসিবিলিটি এক্সর্শন। ওকে, দেখুন এক্সর্শন কার্ডটা দ্বারা আপনার হার্ডওয়ার্ককে। তো ধনু রাশি, আপনারা প্রচুর হার্ডওয়ার্ক করেছেন পাস্ট, অ্যান্ড এই হার্ডওয়ার্কের দাম পাওয়ার টাইম এসে গেছে, বা এই 4 মাসে আপনারা হার্ডওয়ার্ক করবেন। এক্সর্শন কার্ডটা কি দেখায় বলুন তো? গ্যাজেট নিয়ে কাজ করা। অনেক তোমরা সেখানে যারা দেখছেন তারা গ্যাজেট নিয়ে কাজ করেছেন, বিভিন্ন গ্যাজেটের কাজ আপনারা করেছেন। অটোমোবাইল কোম্পানিতে কাজ করতে পারেন, আইটি সেক্টরে কাজ করতে পারেন, কম্পিউটার ল্যাপটপ নিয়ে কাজ করতে পারেন, মোবাইল নিয়ে কাজ করতে পারেন। গ্যাজেটের কোনো না কোনো একটা ফ্যাক্টর আপনাদের কাজে আছে এবং সেটা আপনি আরও বাড়িয়ে দিচ্ছেন 4 মাসে, দেখতে পাওয়া যাচ্ছে। আপনার হার্ডওয়ার্কও দেখছি আমি, অর্থাৎ 4 মাসে আপনি ভালো হার্ডওয়ার্ক করছেন, মন দিয়ে করছেন, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। তার ফলটা কী হচ্ছে, বা আপনি মানে বর্তমানেও হার্ডওয়ার্ক করছেন বা অতীতেও হার্ডওয়ার্ক করেছেন, পুরোটা দেখা যাচ্ছে। আপনার হার্ডওয়ার্ককে দেখাচ্ছে এক্সর্শন কার্ডটা। আর পসিবিলিটি কার্ডটা দেখাচ্ছে যে এর ফলে আপনাদের গ্রোথ, আপনাদের কাজের জায়গায়, আপনাদের বিজনেসের জায়গায় যে গ্রোথ, সেটা পসিবিলিটিকে দেখা যাচ্ছে। একটা চিল যদি আপনি দেখেন, এখানে একটা চিল, সে অনেক আকাশের অনেক হাইতে উঠছে এবং সেই চিলটা উপর থেকে নিচে তার পুরো গ্রাউন্ডটাকে দেখছে। কত ভাবছে উপরে ওঠা, মানে পাখি হচ্ছে চিল, সে উপরের থেকে তার পুরো গ্রাউন্ডটাকে দেখছে, তার শিকারকে দেখছে, যে তার শিকার সে এরা হচ্ছে প্রচণ্ড দূরদৃষ্টি রাখে। এরা অনেক দূর থেকে তার শিকারকে দেখে নেয় এবং ঠিক টাইম মতো সে শিকারকে ছিনিয়ে নিয়ে এসে আকাশে উড়ে যায়, গ্র্যাব করে নেয়। অর্থাৎ আপনাদের এই সময় দূরদৃষ্টি, ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পাবে, ভবিষ্যৎ দেখার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনারা অনেক দূর থেকে বুঝে যাবেন যে আমি এইটা করলে ফিউচারে আমি এখান থেকে আমার জিনিসটা ছিনিয়ে নিতে পারবো। অর্থাৎ আপনার এই ক্ষমতা শনিদেব দিয়ে দেবে এই 4 মাসে, আপনার গ্রোথটাকে বাড়াবে। আপনি যদি বিজনেসম্যান হন, বিজনেস ওম্যান হন, দেখবেন আপনার কাজের পরিধি বাড়ছে, জায়গা বাড়ছে। অর্থাৎ আপনি যে জিনিসটা নিয়ে কাজ করছিলেন সেটা 4 মাসে বাড়বে, আপনার মার্কেট বাড়বে, আপনার মানে কি বলবো খরিদ্দার যাকে বলে সেইটা বাড়বে, বিস্তৃত হবে এবং আপনি দূরদর্শী, চাকরির ক্ষেত্রে যদি বলে ইনটিউশন পাওয়ার বাড়বে, দূরদর্শিতা বাড়বে, আমি এইভাবে কাজ করব, তাহলে এই পোস্টটা আমি ছিনিয়ে নেবো, এরকম একটা চিলের মতো মনোভাব নিয়ে। আর চিল ভীষণ চালাক হয়, দূরদর্শিতা সম্পূর্ণ হয়, ইনটিউশন পাওয়ার সম্পূর্ণ হয় এবং জানে কোথা থেকে আমাকে কী নিতে হবে এবং ওর থেকে ওরা সব কিছুর উপর নজর রাখে। অর্থাৎ আপনি এই 4 মাস আপনার চোখের আড়াল কিছু হবে না, আপনি সব কিছু, আপনি আপনার পার্সোনাল লাইফ হোক, মানি লাইফ হোক, কেরিয়ার লাইফ হোক, আপনি দূরদৃষ্টি দিয়ে, আপনি প্রখর দৃষ্টি দিয়ে সব কিছুর দিকে নজর রাখবেন যে আমার কোথায় কী হচ্ছে। লাইক এ চিল, ক্লেভার, প্রচণ্ড ক্লেভার, প্রচণ্ড ফাস্ট চিল, প্রচণ্ড ফাস্ট ওড়ে। তো আপনি প্রচণ্ড ফাস্ট হয়ে যাবেন এই সময়, খুব জোরে গতিতে দৌড়াতে শুরু করবেন এই 4 মাস, প্রচণ্ড ফাস্ট, প্রচণ্ড এনার্জি, প্রচণ্ড ক্লিয়ার মাইন্ড, ক্লিস্টার মাইন্ড অ্যান্ড ক্লেভারনেসটাও আপনাদের মধ্যে এই সময় আসবে। চালাকি বুদ্ধি, যে একটু কম খেটে কী করে জিনিসটা আদায় করে নিতে হয়। কারণ আমি প্রচুর হার্ডওয়ার্ক করছি, এবার দেখি না যে স্মার্ট ওয়ার্ক করে কাজ করা যায় কিনা, এই জন্য আমি গ্যাজেট বলেছিলাম। তো আপনি সেই জিনিসটা ভাববেন যে আমি স্মার্ট ওয়ার্ক যদি করি লাইক দ্যাট, তো এই জিনিসটা হবে অ্যান্ড সেইটা আপনাকে প্রচুর গ্রোথ দিয়ে যাবে। তো মাই ডিয়ার মকর রাশি, দেখে নেওয়া যাক যে শনিদেব আপনাদের উপর কী কৃপা করছে। শনিদেব
4 মাস যে বকরি হচ্ছে তার ফলাফলটা মাই ডিয়ার মকর রাশি আপনাদের উপর কী পড়ছে। আর আর মহাদেব। 5 অফ কাপ, কুইন অফ কাপ, 2 অফ কাপ, মাই গড এত কাপ এনার্জি। ওকে, 8 অফ পেন্টিকলস। মকর রাশি 5 অফ কাপ এনার্জি আপনার ফার্স্টে এসছে। তো মকর রাশি হতে পারে এই 4 মাস মানসিক দিক থেকে আপনি একটু ডিস্টার্ব থাকবেন, চিন্তা করবেন বলছি, কারণ 5 অফ কাপ এসছে যা মানসিক দিক থেকে ডিস্টার্ব হওয়াকে দেখায়। প্রচুর ইমোশনাল হয়ে পড়বেন এই সময়। অর্থাৎ আপনাকে কোনো কিছু কেউ বলে দিল, হট করেই আপনার জিনিসটা গায়ে লেগে যাবে। অর্থাৎ আপনি মানে খুব একটা সহ্যশীল হবেন না, যে আচ্ছা বলছে বলুক, এই কান দিয়ে ঠোকাবো আর এই কান দিয়ে বের করে দেবো, এইরকম আমি দেখতে পাচ্ছি না। বরঞ্চ আপনি সব কিছুই মনে লাগিয়ে ফেলবেন। এই যে 5 অফ কাপ মনে লাগানো জিনিস, অর্থাৎ কি আপনি মানসিকভাবে আপনাকে যে যেটাই বলবে আপনার মন খারাপ হয়ে যাবে। অর্থাৎ কোনো নেগেটিভ কথা, সে আপনার কাজের জায়গায় হোক, বিজনেস হোক, পার্সোনাল লাইফে হোক, কোনো নেগেটিভ কথা কেউ যদি আপনাকে কিছু একটা বলে দেয়, আপনি সঙ্গে সঙ্গে উদাস হয়ে পড়বেন, সঙ্গে সঙ্গে আপনার মন খারাপ হবে, বা আপনার এনার্জি লেভেলটা ড্রপ হয়ে যাবে। ধরুন আপনি খুব ভালো কাজ করছেন, কেউ আপনাকে ইচ্ছা করে জেলাসির জন্যই বলে দিল দূর ভালো হচ্ছে না, আপনি তার কথাটাই শুনলেন, শুনে আপনার এনার্জিটা ড্রপ করলেন, মনটা খারাপ করলেন এবং ভাবতে লাগলেন সত্যিই বোধহয় আমি কাজটা ভালো করছি না। বা কেউ আপনার পার্সোনাল লাইফ নিয়ে বলে দিল তোর লাইফে কোনো প্রেম আসবে না বা তোর প্রেম টিকবে না, তো আপনি তার কথাটাই শুনলেন, সেই ফ্রেন্ডের কথাটা মনে লাগিয়ে নিলেন, উদাস হয়ে গেলেন। বা আপনার লাভ ওয়ান আপনাকে কথা সিম্পল টক করতে করতে কিছু একটা এমন বললো যেটা আপনার খারাপ লাগলো। অর্থাৎ এই 5 অফ কাপ দেখায় যে 4 মাসে আপনার ইমোশনাল ডিসব্যালেন্স, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি মানসিকভাবে কষ্টে থাকবেন। কারণটা আপনি নিজেই আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনার ছোট ছোট কথা কেন কষ্ট দিয়ে যাচ্ছে, ছোট ছোট কথা আপনি এত ইমোশনাল হয়ে পড়ছেন কেন, বা ছোট ছোট কথা আপনার এত গায়ে লাগছে কেন। এটা হতে পারে আপনার সাথে। গাইডেন্সেই বলবো, এটা গায়ে না লাগিয়ে এটা থেকে ইমপ্রুভ করার চেষ্টা করুন নিজেকে। আপনি এক কান দিয়ে ঢোকান আর কান দিয়ে বের করে দিন, ভাবুন দূর এরা তো জেলাসির জন্য বলছে, আমার লাইফে সব ঠিক হবে, এরকম ভাবনা চিন্তা যদি আনেন তাহলে এই সিচুয়েশনটা থেকে আপনি বেরিয়ে যাবেন। কুইন অফ কাপ দেখাচ্ছে প্রচুর ইমোশনকে। মকর রাশি আপনার প্রচণ্ড ইমোশনকে কুইন অফ কাপ দেখাচ্ছে যে আপনার ভীষণ ইমোশনাল পার্সন, অ্যান্ড আপনার এই 4 মাস ইমোশনাল দিক থেকে প্রচণ্ড হ্যাপি থাকবেন। এটা একটা অদ্ভুত ব্যাপার, একদিক থেকে লোকের কথা আপনার গায়ে লাগবে কিন্তু আপনার ইমোশনাল দিক থেকে হ্যাপি, আপনি আপনার লাভ লাইফে হ্যাপি থাকবেন। অন্য কোনো কথা হয়তো আপনার গায়ে লেগে যাবে, বাট আপনার লাভ লাইফে আমি হ্যাপি দেখতে পাচ্ছি। প্রেগনেন্সি আসার চান্স এই সময় মকর রাশির আসে। অ্যান্ড এই কুইনের পায়ের সামনে দেখুন অনেক টাকা ছড়ানো আছে, অর্থাৎ আর্থিক সচ্ছলতা এই 4 মাসে মকর রাশি আপনাদের থাকবে। কুইনের একটা পজিশন থাকে, তো আপনাদের একটা ভালো পজিশন কাজের জায়গায় থাকবে, পাওয়ার থাকবে, আপনার নিজের কাজ করাতে আপনার একটা পাওয়ার থাকবে, বিজনেসে আপনার নিজস্ব একটা পাওয়ার থাকবে যেটা দিয়ে আপনি কাজ করবেন, মানসিক শক্তি, শারীরিক শক্তি দিয়ে আপনি কাজ করবেন, একটা আলাদা ক্ষমতা আপনার মধ্যে থাকবে যেটা দিয়ে আপনি প্রত্যেককে নিজের আন্ডারে কাজ করিয়ে নেবেন। এরকমও আমি দেখতে পাচ্ছি কোনো বড় পজিশন পাওয়া, কুইন কার্ড এসছে না, বড় পজিশন পাওয়ার চান্সও এই 4 মাসে আপনার কাছে আছে। বাট আপনার ইমোশনাল দিকটা কিন্তু সবচেয়ে বড় আপনাকে দেখতে হবে, কারণ ইমোশনাল দিক থেকে এখানে লাভ লাইফে আপনি হ্যাপি আছেন দেখতে পাচ্ছি, বাট অন্যদিকে কেউ যদি আপনাকে কিছু বলে আপনি ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যাবেন, আপনার নেগেটিভিটিটা বেশি দেখতে পাচ্ছি, আপনার মনে হবে আপনার মনটা নেগেটিভ হয়ে যাবে, সেটা করবেন না। অ্যান্ড 2 অফ কাপ দেখুন পার্সোনাল রিলেশনশিপ কত সুন্দর দেখাচ্ছে। অনেক মকর রাশি এই সময় লাভ রিলেশনশিপে জড়িয়ে যেতে পারেন, অর্থাৎ নিউ কোনো প্রেমের সাথে আপনি জড়িয়ে গেলেন। যারা অলরেডি কমিটেড রিলেশনশিপে আছেন তাদের রিলেশনশিপটা ভীষণ সুন্দর, ফ্রেশ, ভালো দেখতে পাচ্ছি। আপনার যিনি লাভ পার্টনার না মকর রাশি যারা রিলেশনশিপে আছে তাদের জন্য বলছি, আপনার যিনি লাভ পার্টনার অপোজিট দিকে আছে সে না আপনার টুইন ফ্লেম কানেকশান এই সময় আপনার জন্য ভীষণ হেল্প করবে। এই 4 মাস আপনাকে মেন্টাল সাপোর্ট দেওয়া, আপনার সঙ্গে থাকা। যদি আপনার হাজব্যান্ড ওয়াইফও হন, আপনি দেখছেন আপনি ওয়াইফ দেখছেন বা আপনি হাজব্যান্ড দেখছেন, আপনার অপোজিট পার্টনার সে আপনার ওয়াইফ আর হাজব্যান্ড সে কিন্তু আপনার টুইন ফ্লেম কানেকশান, এই 4 মাসে সে আপনাকে ব্যাপক সাপোর্ট দেবে, আপনার সঙ্গে থাকবে, আপনার পাশে থাকবে। লাভ ওয়ান হলেও তাই বলবো, ব্যাপক সাপোর্ট দেবে, আপনার সঙ্গে থাকবে, আপনার পাশে থাকবে, আপনাকে ইমোশনাল সাপোর্ট সবচেয়ে বেশি কী দেবে বলুন তো? কাপ এনার্জি। দেখো একে অপরের
কাপ আদান প্রদান হচ্ছে। তো আপনাকে যেটা সে সবচেয়ে বেশি দেবে সেটা হচ্ছে আপনাকে ইমোশনাল সাপোর্ট দেবে। যেখানেই আপনি ভেঙে পড়বেন দেখবেন আপনার লাভ ওয়ান যদি থেকে থাকে সে আপনাকে ইমোশনাল সাপোর্ট দিয়ে দেবে। অর্থাৎ আমি এখানে গাইডেন্স দেবো, অন্য কোনো মানুষ যদি কোনো খারাপ কথা বলে এবং আপনার মন উদাস হয়, সে কাজের জায়গায় কুলিক হোক ফ্রেন্ড হোক, তোমার সঙ্গে সঙ্গে আপনি আপনার লাভ ওয়ানকে একটা কল করে নেবেন, তার সাথে 10 মিনিট কথা বলে নেবেন, সঙ্গে সঙ্গে আপনার নেগেটিভ মনটা পজিটিভ হয়ে যাবে। যদি আপনার ওয়াইফ আর হাজব্যান্ড হয় তাকে একটা কল করবেন, করে তার সঙ্গে ডিসকাস করবেন যে এরকম আমায় বললো, দেখবে তার এনার্জিটা আপনার মনটাকে সঙ্গে সঙ্গে পুরো ফ্রেশ করে দেবে এবং আপনি আবার নিজের কাজের জন্য এক আলাদা এনার্জি ফিল করতে পারবেন। অনেক মকর রাশি দেখতে পাচ্ছি এই সময় নিউ প্রেম, নিউ লাভ সম্পর্ক জড়াচ্ছেন, সেও খুব ভালো মানুষ যে আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড এঙ্গেজমেন্ট, ম্যারেজ সেরেমনি এগুলোও আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড হিলিং পাওয়ার যদি দেখেন এখানে হিলিংয়ের চিহ্ন আছে, এটা ডক্টরের গাড়িতে থাকে। অর্থাৎ মকর রাশি আপনার শরীরটাও এই সময় হিল হবে, আপনার শরীরটাও ভালো থাকবে। অ্যান্ড 8 অফ পেন্টিকালস কার্ড এসেছে। 8 অফ পেন্টিকালস হার্ডওয়ার্কের দাম বোঝায়। আপনি হার্ডওয়ার্ক করেছেন, তার জন্য আপনি প্রচুর টাকা রোজগার করছেন এই 4 মাসে, বিজনেস থেকে হোক কেরিয়ার থেকে হোক, এবং এই হার্ডওয়ার্ক আপনি কন্টিনিউ করে যাচ্ছেন। অর্থাৎ 4 মাসে আপনি খুব খাটবেন, হার্ডওয়ার্কটা ভালো করবেন এবং তার থেকে আপনি প্রচুর টাকা, রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, রেকগনাইজেশন এভরিথিং পাবেন। তাই অন্যের কথায় কান দেবেন না। অ্যান্ড আমি আপনার গাইডেন্সটা দেখে নিই, তাহলে বুঝে যাব যে আপনাদের ওভারঅল কী সিচুয়েশান এসে যাচ্ছে। বাট আপনি টাকার স্বাচ্ছল্যতা, কুইন অফ কাপও বলছে টাকার স্বাচ্ছল্যতা, প্রেম, জীবনে সব থাকবে। যে আপনার কে কী বললো, কতটা ক্রিটিসাইজ করলো, আপনি ওটা দেখতে যাবেন না। অ্যান্ড গাইডেন্সটা দেখলেই বুঝে যাবো। হর হর মহাদেব। ক্লিং টু দ্য পাস্ট, ওকে, কন্ডিশনিং, মাই গড, ওকে, ক্লিং টু দ্য পাস্ট একটা কথা সুন্দরভাবে আমি বলে দিচ্ছি। সেটা শনি মহারাজ বলছে কোনো মকর রাশির যদি কোনো প্রেম ভেঙে থাকে, প্রেমজনিত কোনো ঘটনা ভেঙে থাকে যার জন্য আপনি মানসিকভাবে কষ্ট পাচ্ছেন, ইজ দ্য 5 অফ কাপ, সেটাই দেখায় যে আমার প্রেমটা চলে গেছে অ্যান্ড আমি ভীষণ কষ্ট পাচ্ছি। ইজ দ্য 2 অফ কাপ, দেখায় যে সেই মানুষটার লাইফেও এই 4 মাসে শনিদেবের কৃপায় টুইন ফ্লেম কানেকশনের মতো একটা দারুণ মানুষ আসতে চলেছে। অ্যান্ড ক্লিং টু দ্য পাস্ট সেটাই বলছে, পাস্টকে ভুলে যেতে বলছে। অর্থাৎ দেখুন 5 অফ কাপের এনার্জির জন্যই শনি মহারাজ বলছে পাস্টের কোনো ঘটনা যদি আপনাকে কষ্ট দিচ্ছে, এই 5 অফ কাপে আমি বলছি না কারণ কথা আপনাকে কষ্ট দিতে পারে, বা এটা আমি বুঝিনি যে পাস্টের কোনো ঘটনার সাথে এর সঙ্গে জড়িত থাকতে পারে, কোনো পাস্ট রিলেশনশিপ, পাস্টের প্রেম, আর কোনো পাস্টের চাকরি, কোনো পাস্টের কুলিক, কোনো পাস্টের কোনো ঘটনা যদি এর সঙ্গে জড়িত থাকে যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন এই 4 মাসে। বারবার শনিদেব বলছে ভুলে যান, পাস্ট ভুলে যান, সামনের দিকে এগিয়ে যান। একটা টুইন ফ্লেম কানেকশান, ইমোশনাল বন্ডিং, আপনার কাজের হার্ডওয়ার্কের রিওয়ার্ড, ভালো আর্থিক উন্নতি সব আছে। শুধু আপনাকে পাস্টকে ছাড়তে হবে। পাস্ট যদি ধরিয়ে বসে থাকেন না এই 4 মাস, আপনি আরও মানসিক কষ্ট পাবেন সেই মানুষটার জন্য, তো সেইটা যেন না হয়। অ্যান্ড কন্ডিশনিং কার্ডটা বলছে নিজেকে বোঝুন, আপনি লায়ন। দেখুন আপনি লায়ন আর আপনার আশপাশের লোকরা হচ্ছে ভেড়া। আমি এক্ষুনি বললাম না যে আপনার আশপাশের লোকরা জেলেসির জন্য, আপনার প্রতি জেলেসির জন্য আপনাকে খারাপ ক্রিটিসাইজ করতে পারে, আপনার মন সেখানে খারাপ হয়ে যেতে পারে যে আমায় বললো, বাট কেন বললো দেখেছেন, তারা হচ্ছে ভেড়া আর আপনি হচ্ছেন লায়ন। তারা কী করে একটা লায়নকে নিজের মধ্যে সহ্য করবে? তো আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার আশেপাশে প্রতিবেশী হতে পারে, কুলিকরা হতে পারে, মোটেও পছন্দ করে না আপনার লায়নের মতো স্বভাব। অর্থাৎ আমি এখানে বসে পড়ে দিতে পারি যেসব মকর রাশি এখন দেখছেন তাদের স্বভাব লায়নের মতো, জেদি স্বভাব, গর্জন করার স্বভাব। অর্থাৎ আমি এটা করেই দেখাবো, আমার এটা চাই, আমি লাইকের আপনি যখন হাঁটেন সে হাঁটার মধ্যেও আপনার পোশাক পরা, আপনার জামা কাপড়, আপনার স্টাইলের মধ্যেও লায়নের মতো একটা, মানে লায়নকে দেখতে কত সুন্দর লাগে না, কেশর টেশর নিয়ে একটা রাজা বসে আছে। আপনার ওই ড্রেসিং সেন্স, আপনার চলা ফেরা, আপনার ওয়াচ, আপনারা যারা দেখছেন আপনারা মকর রাশির মেয়ে হলে আপনাদের যে শাড়ির স্টাইল বা আপনাদের কথা বলার স্টাইল, এটা অন্য লোকের পছন্দ হয় না। হবে কি করে? আশেপাশে তো ভেড়া নিয়ে বসে আছেন আপনারা, বলছি কিছু মনে করবেন না, বাট আপনার কুলিক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে আশেপাশে ভেড়া নিয়ে বসে আছেন, তারা আপনাকে কি করে মেনে নেবে বলুন তো? তাই জন্য তারা আপনাকে অত্যাধিক বেশি ক্রিটিসাইজ করে বা যার জন্য আপনার মনটা খারাপ হয়। কিন্তু প্লিজ আপনি বুঝে যান
এবার হয়তো আপনি বুঝলেন শনিদেব নিজে বলে দিচ্ছে যে আপনাকে লায়ন করে তিনি পাঠিয়েছেন, লাইনের মতো থাকুন, এগিয়ে যান, হার্ডওয়ার্ক করুন, লাইফে প্রেমও আছে, হার্ডওয়ার্কের দামও আছে, প্রচুর মানিও আছে। তো পাস্ট নিয়ে পাস্টে আমার সাথে এটা করেছিল, সে আপনার যোগ্যই ছিল না, এইটুকুনি আমি আপনাকে বললাম। বিকজ ইউ আর এ লায়ন। তো লায়নেস, বা আপনি যদি লায়নেস হন, একটা লায়ন আপনার লাইফে আসবে। ভেড়া নিয়ে কী করবেন বলুন? তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আর আপনার আশেপাশে কুলিকরাও তাই। তো তারা যদি কিছু বলে থাকে বা তারা যদি আপনাকে ক্রিটিসাইজ করে থাকে, হ্যাঁ তোমার উন্নতি হবে না, তোমার কোনোদিনও পোস্ট হবে না, বা তুমি কোনোদিন এটা পাবে না, ও তোমার টাকার আপস অ্যান্ড ডাউন চলতেই থাকবে, একদম বাজে কথা। একটা কিংয়ের কাছে প্রচুর টাকা থাকে, প্রচুর ভালো পজিশন থাকে, এবং সেটা তার কাছে আস্তে আস্তে আসেই, একটা বয়সের পর আসেই। সেরকম মানুষ আপনারা, এটা জেনে রাখবেন। এই 4 মাসটা আপনারা সেই পজিশনটা পেয়েও যেতে পারেন। মাই ডিয়ার কুম্ভ রাশি, দেখে নেওয়া যাক যে মহাদেব অ্যান্ড শনি মহারাজের বকরি হওয়ার জন্য মহাদেব আপনাদের জন্য কী লিখেছে। হর হর মহাদেব। ও গড, আপনাদের জন্য কার্ড জাম্প মেরে উঠেছে, দুটো কার্ড। ইজ আ 10 of Pentacles, is a 4 of Wands, my god. Okay, and next card is a Page of Pentacles and King of Pentacles. 4টে কার্ডে কি পেন্টিকলস? ওকে, 3টে কার্ড পেন্টিকলসের এসছে। তো 10 of Pentacles নিয়ে আগে বলি। 10 of Pentacles যেহেতু জাম্প মেরে এসছে, ইজ 10 নাম্বার কার্ড পেন্টিকালসের কার্ড। আর যদি দেখেন বাড়ি টাড়ি সব তৈরি হয়ে আছে। তো সম্পত্তি লাভের যোগ 100% আছে আপনাদের জন্য, কারণ এখানে বাড়ি দেখাচ্ছে, প্রপার্টি দেখাচ্ছে, নিজস্ব সম্পত্তি দেখাচ্ছে। তো অনেক কুম্ভ রাশি এই 4 মাসে নিজের প্রপার্টি, নিজের সম্পত্তি আসার চান্স 100% আছে, বাড়ির চান্স 100% আছে, ফ্ল্যাটের চান্স 100% আছে, কোনো প্রপার্টি গেনের চান্স 100% আছে। অর্থাৎ আপনার সম্পত্তি লাভের একটা বড় যোগ কুম্ভ রাশি এই 4 মাসে তৈরি হবে, 100% তৈরি হবে। সেকেন্ড, যেহেতু 10 of Pentacles টাকাকে দেখায়, তো টাকাও আপনি প্রচুর রোজগার করবেন এই 4 মাসে। প্রচুর টাকা আপনি আপনার বিজনেস থেকে হোক, কেরিয়ার থেকে রোজগার করবেন। অ্যান্ড এখানে দেখুন পুরো ফ্যামিলি দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে। তো অনেক কুম্ভ রাশি এই সময় কোনো কুকুর পোষা বা আপনারা পুষছেন, তার প্রতি যত্নবান হওয়া, বা কোনো পেট নেওয়ার কথা আপনি ভাবতে পারেন, কুকুর পোষার কথা ভাবতে পারেন। আপনার ফ্যামিলি আপনার উপর এই সময় প্রাউড অনুভব করবে। কুম্ভ রাশি দেখবেন আপনাদের কাজের জন্য এই 4 মাস আপনার ফ্যামিলির সাপোর্ট আপনি পাবেন, আপনার বাবার সাপোর্ট পাবেন, আপনার ওয়াইফের সাপোর্ট আপনি পাবেন, আপনার মায়ের সাপোর্ট পাবেন। এই সময় আপনারা দেখবেন কুম্ভ রাশি যে আপনারা ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন, এবং ফ্যামিলি আপনাকে নিয়ে সামাও কোনো কারণে ভীষণ প্রাউড অনুভব করছে। তো এই 4 মাস আপনার সাথে এই ঘটনা ঘটতে পারে। পেজ অফ পেন্টিকাল নিউ বিগিনিং অফ মানি, নিউ সোর্স অফ মানিকে দেখায়, আর মানি স্টেবিলিটি, মানে গ্রোথকে দেখায়। যদি এখানে গাছ দেখেন, মানির গ্রোথ, স্টেবিলিটি, মানি স্টেবিলিটি, অর্থাৎ আপনার মানি গ্রোথও হবে, মানি স্টেবিলিটি থাকবে, আপনার হাতেও টাকা থাকবে। আর এই টাকাটা হচ্ছে নিউ সোর্স অফ মানি, অর্থাৎ নতুন কোনো সোর্স থেকে নতুন কোনো টাকা আসা, আর নিউ জব থেকে টাকা আসা, নিউ বিজনেস থেকে টাকা আসা, এবং আপনি টাকাকে হ্যান্ডেল ভালোভাবে করছেন। আপনি টাকাকে হ্যান্ডেল ব্যালেন্সিং ভালোভাবে করবেন এই 4 মাসে দেখতে পাওয়া যাচ্ছে। নাইট অফ পেন্টিকালস অ্যাগান টাকার কথা বলে, এবং এই টাকাটা দূর থেকে আসা বোঝায়। অর্থাৎ কোনো দূর থেকে টাকা, বিদেশ থেকে টাকা, মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে টাকা, দূর থেকে আসা কোনো মানিকে বোঝায়। অর্থাৎ এই 4 মাসে আপনার কাছে বা আটকে যাওয়া কোনো টাকাকে বোঝায়। কোনো দিন কোনো জায়গায় আপনার টাকা আটকে ছিল কি, তাহলে কুম্ভ রাশি সেই জায়গা থেকেও আপনার টাকা আসার সম্ভাবনা আছে। বা আপনার জব, যদি আপনি সিটি চেঞ্জ করেন তাহলে আপনার টাকা বেড়ে যেতে পারে, বা আপনার বিজনেস আপনি সিটির বাইরে যদি নিয়ে যান তাহলে এই 4 মাসে আপনার টাকা অনেক বেশি বেড়ে যেতে পারে। বা বিদেশের সাথে কানেকশান নিয়ে কোনো কাজ যদি আপনি এই সময় করেন কুম্ভ রাশি, আপনার টাকা অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাট স্টেবল মানি, হাতে টাকা আসতে পারে, প্রচুর টাকা আপনি ব্যালেন্স করে ফেলবেন, টাকার আধিক্য থাকবে। অ্যান্ড 4 of Wands, সেলিব্রেশন কার্ড, কোনো না কোনো সেলিব্রেশন আপনার 4 মাসে হবে। নিউ হাউস কেনা, নিউ প্রপার্টি গেন, আর যেহেতু এখানে হাউস দেয়াই আছে এবং তার সামনে যেহেতু সেলিব্রেশন আসছে, তো অনেক কুম্ভ রাশির জন্য নিউ হাউস, নিউ প্রপার্টির জন্য সেলিব্রেশন হতে পারে, নিউ ফ্ল্যাটের জন্য সেলিব্রেশন হতে পারে, কোনো জমি কেনার জন্য সেলিব্রেশন হতে পারে, নিজের নামে দলিল আসার জন্য সেলিব্রেশন হতে পারে, পুরোনো প্রপার্টি নিজের নামে হয়ে যাওয়ার জন্য সেলিব্রেশন হতে পারে, সম্পত্তির জন্য সেলিব্রেশন হতে পারে। সেকেন্ড, যেহেতু ওয়ান্ড এনার্জি, কেরিয়ারের জন্য সেলিব্রেশন হতে পারে, অর্থাৎ কোনো কেরিয়ার থেকেও আপনার সেলিব্রেশনের কারণ, আপনার বিজনেস আর আপনার চাকরিও আপনার সেলিব্রেশনের কারণ হতে পারে। আর যেহেতু এখানে দুজন হাজব্যান্ড ওয়াইফ দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে, তো ম্যারেজ সেলিব্রেশন
বা এঙ্গেজমেন্ট সেলিব্রেশনও হতে পারে। তো অনেক ধরনের সেলিব্রেশন আমি আপনার এই 4 মাসে দেখতে পাচ্ছি। তো মানি সেলিব্রেশন, বিজনেস সেলিব্রেশন, কোনো মানে সেলিব্রেশন আপনার এই 4 মাসে। তো কিছুতে একটা আপনারা কোনো পুজো আর্চনা, কোনো পার্টি, কোনো কিছুতে সামিল হচ্ছেন, বড় কোনো বিয়ে বাড়িতে সামিল হচ্ছেন, বা নিজেরই হচ্ছে, বা আপনার ছেলে মেয়ের হচ্ছে, আত্মীয় স্বজনের মধ্যে হচ্ছে, কিছু তো একটা সেলিব্রেশন এই 4 মাসে আপনাদের জন্য থাকবেই। বা আপনি কেরিয়ারে কোনো বড় পার্টিতে সামিল হচ্ছেন, কেরিয়ারে, কাজের জায়গায় বা বিজনেসের জায়গায় আপনি নিজে পার্টি দিয়েছেন আনন্দ করে টাকার জন্য, এটাও হতে পারে। এবার আপনাদের গাইডেন্সটা দেখে নিলে বুঝে যাবো না, 4টে কার্ডই শুধু পেন্টিকালস অ্যান্ড সেলিব্রেশনে এসছে। হর হর মহাদেব, গাইডেন্সটা দেখে নিই। হর হর মহাদেব, হর হর মহাদেব। ট্রাভেলিং, জার্নি, ওকে, সাকসেস, মাই গড। তো কুম্ভ রাশি প্রথমে তো ট্রাভেলিং কার্ডটা দেখাচ্ছে, জার্নি। এই সময় 4 মাসে আপনারা কোথাও একটা দেখুন, এই নাইট অফ পেন্টিকালসও জার্নিটা দেখায়, ঘোরা নিয়ে সিটি চেঞ্জ করছে। তো এই সময় আপনারা কোনো ট্যুর প্ল্যান করতে পারেন, ছোটোখাটো, বড় সড়ো, যেটা খুশি। অর্থাৎ আপনি সিটির বাইরেও যেতে পারেন, বা সিটির মধ্যেও কোনো ছোটোখাটো ট্যুর, মানে কাছে ধারে ঘুরে আসা, এগুলো আপনি এই সময় করতে পারেন বা করবেন 4 মাসে। ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া, এরকম একটা ট্যুর প্ল্যানিং আপনার হবে। অ্যান্ড সাকসেস কার্ড দেখাচ্ছে যে পুরো 4 মাস সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে প্রত্যেকটা জায়গায়। যেই কাজেই হাত লাগাবেন কুম্ভ রাশি, আপনারা 4 মাসের সাকসেসকে অবশ্যই দেখতে পাবেন। শনি মহারাজ স্বয়ং এই সাকসেসটা আপনাদের জন্য রেখে দিয়েছে। অর্থাৎ এই 4 মাসে যেখানেই হাত লাগাবেন সেখানেই সাকসেসফুল হবে। মাই ডিয়ার মীন রাশি, লাস্ট রাশি, দেখে নিই শনি মহারাজের কৃপায় আপনারা কি পেতে চলেছেন। হর হর মহাদেব। শনি মহারাজের কৃপায় আপনারা কি পেতে চলেছেন। হর হর মহাদেব। নাইট অফ সোর্ড, এস অফ পেন্টিকালস, 4 অফ পেন্টিকালস, 5 অফ সোর্ড। দুটো সোর্ড এনার্জি, দুটো পেন্টিকাল এনার্জি। ওকে, নাইট অফ সোর্ড দেখায় কি বলুন তো? নাইট অফ সোর্ড দেখায় যে আপনাদের মানে জার্নি হতে পারে এই 4 মাসে। আপনারা কোথাও ঘুরে ফিরে আসতে পারেন, সিটি চেঞ্জ করতে পারেন কাজের জন্য, বা কোথাও ট্রাভেলিং, ঘোরা। 4 মাসে আপনি কোথাও ঘুরতে গেলেন, সেটা হতে পারে। এক সেকেন্ড হচ্ছে ইজ আ নাইট কার্ড। নাইট কার্ড যখনই আসে সে টাকাকে রিপ্রেজেন্ট করে। 4 অফ পেন্টিকালস এসছে, তো নাইট যখনই আসে ভালো কেরিয়ার অ্যান্ড ভালো মানিকে রিপ্রেজেন্ট করে। তো ভালো কেরিয়ার এবং ভালো মানির দিকে আপনি খুব জোরে দৌড়াচ্ছেন। অর্থাৎ আপনার কেরিয়ারে প্রচণ্ড হাই স্পিড এবং আপনার মানিতেও প্রচণ্ড হাই স্পিড। অর্থাৎ কেরিয়ারেতেও প্রচুর স্পিড দেখতে পাবেন, কোথাও আটকে যাবে না কেরিয়ার। এই 4 মাস দারুণ কেরিয়ার দেখতে পারেন এবং এই 4 মাস দারুণ মানি দেখতে পারেন, কারণ এই নাইট খুব জোরে দৌড়াচ্ছে। অর্থাৎ এ ভীষণ জোরে দৌড়াচ্ছে এবং এর হাতের সোরটা উপরের দিকে তোলা। অর্থাৎ কি লড়াকু মনোভাব এই 4 মাস আপনাদের মধ্যে থাকবে। জেদি স্বভাব, আমি এটা করেই ছাড়বো, আমি এটা করে দেখিয়ে দেবো, এরকম মনোভাব নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং প্রচণ্ড এনার্জি আমি কাজে দেখতে পাচ্ছি। নাইট তো প্রচণ্ড এনার্জি দিয়ে আপনারা কাজে এটকে যাচ্ছেন। যে কোনো পরিস্থিতি, যে কোনো বিকট থেকে বিকট পরিস্থিতি আপনারা দারুণভাবে সামলে নিচ্ছেন। যেহেতু নাইট দারুণভাবে সামলে নিচ্ছেন সেটা আমি দেখতে পাচ্ছি। তো যে কোনো পরিস্থিতি আপনাদের হার মানাতে পারবে না এই 4 মাসে। আপনারা ভীষণ এগিয়ে যাচ্ছেন, পজিটিভলি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কাজের জায়গায় হোক, পার্সোনাল লাইফে হোক, বিজনেসে হোক, টাকার দিকে হোক, পজিটিভলি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর নাইট ক্লিয়ার ক্রিস্টাল মাথা সোর্ড এনার্জিতেও প্রচণ্ড ক্রিয়েটিভ পাওয়ারকে দেখায়। তো আপনাদের ক্রিয়েটিভ পাওয়ার, আপনাদের পরিষ্কার মাথা যে আমরা এইটা লাগবে অ্যান্ড সেই দিকেই আমি দৌড়াবো, এরকম একটা পরিষ্কার মাথা এবং ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া, সেগুলো সব আপনার কেরিয়ার বিজনেসে আসছে এবং খুব পজিটিভলি আপনি এই 4টে মাস দেখতে দেখতে আপনার চলে যাবে। কারণ না, নাইট অফ সব জোরে দৌড়াচ্ছে, দেখতে দেখতে চোখের নিমেষে আপনার বেরিয়ে যাবে এবং আপনি অনেক কাজই 4 মাসে করে ফেলবেন। অনেক কাজ খুব দ্রুত গতিতে আপনারা এগোচ্ছেন। এই 4 মাসটা আপনাদের দেখতে দেখতে চলে যাবে। অ্যান্ড এস অফ পেন্টিকাল, নিউ বিগিনিং অফ মানি। 4 মাসে কোথাও না কোথাও থেকে আপনি নতুন নিউ সোর্স থেকে মানি পেতে পারেন। অর্থাৎ কোনো নতুন জব থেকে মানি পেতে পারেন, কোনো নতুন বিজনেস থেকে মানি পেতে পারেন, শেয়ার থেকে মানি পেতে পারেন, কোনো মানে কি বলবো, নিউ সোর্স, এমন একটা সোর্স যেটা আপনার এস কার্ড, তো যেটা আপনার সেকেন্ড সোর্স অফ মানি হবে। অর্থাৎ আপনি একটা সোর্স থেকে তো রোজগার করছেনই মীন রাশি, এটা সেকেন্ড সোর্স হবে। অর্থাৎ কোনো সেকেন্ড সোর্স অফ মানি, দ্বিতীয় কোনো জায়গা থেকে আপনাদের হাতে টাকা আসলো, সেটা হতে পারে। অ্যান্ড 4 অফ পেন্টিকাল দেখায়
মাথার উপর টাকা, দেখুন হাতে টাকা, পায়ে টাকা, অর্থাৎ কি টাকার প্রতি এই 4 মাস আপনারা ভীষণ পরিমাণে মানে কি বলবো টাকাকে নিয়ে আপনারা ভাববেন কীভাবে টাকা জমানো যায়, কীভাবে টাকা সঞ্চয়, অর্থাৎ এই 4 মাস আপনারা সঞ্চয় বেশি হবেন, তুলনায় খরচা কম করবেন। অর্থাৎ কি এই দেখুন টাকা কি কেমন জড়িয়ে আছে, সে টাকাকে ছাড়তে চাইছে না। তাহলে আপনাদের মধ্যে এরকম একটা মনোভাব আসবে যে আমি টাকাকে জমাবো, কিছুতেই খরচা করবো না, কোনো জায়গাতে খরচা করবো না, আমার এই টাকা দিয়ে আমি ভবিষ্যতে কাজে লাগাবো কোনো বড় কিছুতে, এরকম একটা কিছু ভেবে নিয়ে আপনারা টাকা সঞ্চয়তে বেশি মন দেবেন, খরচাতে নয়। এবং এই কার্ড অনেক ভালো টাকাকেও দেখায়। তো কোনো টাকা বা বড় টাকা যে টাকাই আপনার কাছে আসবে আপনি সেটা জমাতে থাকবেন আপনার ব্যাংকে, আপনি খুব খরচা বুঝে সুঝে করবেন এই 4টে মাসে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড আপনি আপনার বিজনেসকে সিটির বাইরে নিয়ে যেতে চান, আপনি জবকে যদি সিটির বাইরে নিয়ে যেতে চান বা আপনি জব করার জন্য সিটির বাইরে যেতে পারেন, যেহেতু নাইট অফ সোর্ডও এসেছিল, তো জব করার জন্য সিটির বাইরে যেতে পারেন বা বিজনেসকে সিটির বাইরে নিয়ে যেতে পারেন, তো সেইটা আপনাকে আরও বেশি টাকা দিয়ে যাবে। অ্যান্ড দেখুন 5 অফ সোর্ড কম্পিটিশানকে দেখায়, জেলাসিকে দেখায়, আপনার প্রতি কোনো মানুষের জেলাসি এই 4 মাসে বেড়ে থাকবে। আপনার মার্কেট কম্পিটিশান কিন্তু এই সময় বেড়ে থাকবে, অর্থাৎ আপনি যে জবে আছেন, যে বিজনেসে আছেন, আপনি কম্পিটিশান ফেস করবেন মীন রাশি। হয়তো দেখা যাবে যে আপনি যেই মার্কেটে আছেন সেই আপনি যে জিনিস বিক্রি করছেন সেটা অনেকে করছে আপনার বিজনেসে, আপনাকে একটু কম্পিটিশান ফেস করতে হলো। বা আপনার চাকরির জায়গায় আপনি যে পোস্টের জন্য কাজ করছেন সেখানে আরও কেউ সেই পোস্টের দাবির জন্যই কাজ করছে, আরও আপনার থেকে উপরে ওঠার জন্য আপনাকে কম্পিটিশান দিচ্ছে। তো এই ধরনের কম্পিটিশান আপনি ফেস করবেন। এবং আপনার কাজের জায়গাতে এমন কোনো মানুষ আছে যে টক্সিক, সেইটা একটু বুঝে চলবেন। মার্কেট হলে মার্কেটটা অলওয়েজ টক্সিক হয় আমি মনে করি, কারণ মার্কেটে এত কম্পিটিশান থাকে যে আমার মার্কেটটাকে টক্সিকই মনে হয়, যে একে অপরের সাথে এত কম্পিটিশান থাকে। বাট এখানে যদি আপনি নিজস্ব ইন্ডিভিজুয়াল জব করেন বা চাকরিতে থাকেন, তো আপনার চাকরির জায়গায় কোনো টক্সিক মানুষ আছে যে আপনার ভালো চায় না। তো এই 4 মাসে সে আপনার সঙ্গে বেশ ভালো কম্পিটিশান দেবে আপনার থেকে এগিয়ে যাওয়ার জন্য, তো সেই দিকে একটু সাবধানী আপনারা হবেন। আপনাদের গাইডেন্স দেখলেই বুঝতে পারবো যে আপনাদের শনি মহারাজ কি বলতে চাইছে। হর হর মহাদেব। শনি মহারাজ কি বলতে চাইছে, হর হর মহাদেব। মোরালিটি, বিয়ন্ড ইলিউশন, ওকে। মোরালিটি দেখুন শনি মহারাজ বলছে, দেখুন যতই কম্পিটিশান থাকুক আপনার লাইফে, মানুষের লাইফে একটা মরালিটি থাকে, এইটা ভালো এইটা ঠিক খারাপ। আচ্ছা ঠিক ভালোর মধ্যে আপনি যদি ভালো পথটাকে চয়েস করেন, ঠিক পথে হাঁটেন, মোটেও খারাপ কিছু করেননি, করবেনও না, এই 4টে মাস যদি আপনি সঠিক সৎ পথে হাঁটেন, সৎ পথে যান, তাহলে আপনার জন্য প্রচুর পরিমাণ বড় সাকসেস অপেক্ষা করছে মীন রাশি। তো যারা এই ভিডিওটা মীন রাশি আপনারা দেখছেন তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, শনিদেবের গাইডেন্সে এসছে সৎ পথে এই 4টে মাস থাকুন। কখনোই বেশি রোজগার করার জন্য, কারণ রোজগারটাও দেখতে পাচ্ছি আপনাদের টাকাকে জমানোর একটা ইচ্ছা, টাকা আসার একটা ইচ্ছা, তো ব্যবসায়ের ক্ষেত্রে হোক আপনার ইন্ডিভিজুয়াল জবে হোক, বেশি রোজগার করার জন্য কোনো ভুল পথ বেছে নেবেন না। বিয়ন্ড ইলিউশন কার্ড দেখায় আপনার লাইফে খুব তাড়াতাড়ি বিরাট বড় একটা সাকসেস অপেক্ষা করছে। দ্যাট ইজ দ্য বাটারফ্লাই কার্ড। যদি দেখেন একটা মেয়ের মুখে বাটারফ্লাই হয়ে আছে এবং তার থার্ড আই চক্র ওপেন আছে, অর্থাৎ আপনার ইনটিউশন পাওয়ার ওপেন থাকবে, দূরদর্শিতা ওপেন থাকবে। দূরদর্শিতা মানে দূরে দেখার ক্ষমতা, ভবিষ্যৎ দেখার ক্ষমতা আপনার বেড়ে যাবে, যে আমি এইটা করলে ভবিষ্যতে এইটা আসবে, আপনি সেটা বুঝতে শুরু করবেন। দূরদর্শিতা এটাকে বলে, ইনটিউশন পাওয়ার বলে, যেটা আপনার বেড়ে থাকবে। অ্যান্ড মেয়েটার মুখের উপর বাটারফ্লাই, বাটারফ্লাই কী বলুন তো, বাটারফ্লাই লাইফে খুশি, আনন্দ, অ্যাবান্ডেন্স, সুখ, প্রসপারিটি নিয়ে আসে, ম্যারেজও নিয়ে আসে। তো অনেক মীন রাশি যাদের ম্যারেজের কোনো সম্ভাবনা তৈরি হতে পারে, লাভ লাইফে কোনো সম্ভাবনা তৈরি হতে পারে, কেরিয়ারেতে অ্যাবান্ডেন্স আসতে পারে, টাকার অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, আনন্দ, সুখ, খুশি আসতে পারে। এবং কোনো একটা কাজ বা কোনো কাজের জায়গাতে আপনি বিগ সাকসেস, বিগ অ্যাচিভমেন্ট এই 4 মাসে পেতে পারেন। তো এই ছিল তুলো রাশি থেকে মীন রাশির এই শনি বক্রি হওয়ার রেজাল্ট কী হতে চলেছে। অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আপনার লাইফে কি হচ্ছে না হচ্ছে কমেন্টে জানাতে পারেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শনিদেবকে ঠিক রাখার জন্য
আপনি শনি মন্ত্র জপ করতে পারেন, হনুমান চালিসা পড়তে পারেন, এবং শনি রেমেডি আমি আমার শর্টসে বলে দিয়েছি, সেগুলো ফলো করতে পারেন। আর আমার আগের একটা ভিডিও অলরেডি শনি স্যাটার্ন রেট্রোগ্রেডের উপর এসেছে, সেটার লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দেবো। আগের ভিডিওটা যারা দেখেননি তারা ওই ভিডিওটাও দেখে নেবেন। আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানের রাশি যদি ওই ভিডিওতে করে থাকে দেখে নেবেন, আপনারা পুরোটাই বুঝে দেবেন তাহলে আপনাদের পরিস্থিতিটা কেমন হতে চলেছে। তো যদি আপনাদের কোনো কার্ড নেগেটিভ এসে থাকে, তার জন্য আপনার মন খারাপ হয়, তো সেই জায়গায় ওয়ার্ক করুন, হার্ড ওয়ার্ক করুন, ঠিক হয়ে যাবে। এটা আপনাকে গাইডেন্স দেওয়ার জন্য যে কোথায় প্রবলেম আসতে পারে, হয়তো এই জন্য কোনো নেগেটিভ কার্ড এসছে যে এই জায়গাটায় প্রবলেম আসতে পারে, তো সেটা নিয়ে ভয় পাবেন না, সেখানে হার্ড ওয়ার্ক করুন, সব ঠিক হয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব।